হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, রাজ্যের সমস্ত সরকারি অফিসে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু হতে চলেছে। ফেস রিকগনিশন অ্যান্ড বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স নোটিশ, যে নোটিশটি প্রকাশিত হয়েছে আপনাদেরকে তুলে ধরবো। তার আগেই আপনাদের দেখাবো নবান্ন থেকে যে নোটিশটি প্রকাশিত হয়েছিল 2 জুন, আর একটি হচ্ছে 4 জুন। সেখানেও কিন্তু একইভাবে বলা হয়েছিল 15 আগস্টের মধ্যে সমস্ত অফিসগুলিতে এক একটি করে ধাপে ধাপে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দেখতে পাচ্ছেন 2 জুন নোটিশটি প্রকাশিত হয়েছিল, আরেকটি হচ্ছে 4 জুন। এখানে স্পষ্ট করে লেখা আছে 15 আগস্টের মধ্যে রাজ্যের সমস্ত অফিসে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স বা ফেস রিকগনিশন চালু হতে চলেছে। এর কয়েকদিন আগেই আমরা দেখলাম ডিএলএড কলেজগুলিতে বায়োমেট্রিক চালু হয়ে গেল। এখন আমাদের সমস্ত অফিসগুলিতে এই বায়োমেট্রিক চালু করার জন্য নোটিশ প্রকাশিত হলো। এখন দেখা যাচ্ছে এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছেন। দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটি নোটিশটি দেওয়া আছে দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে বা প্রিন্সিপাল সেক্রেটারি বা সেক্রেটারি। এখানে স্পষ্ট করে লেখা আছে। তো দেখতে পাচ্ছেন ইন পারসেন্স টু দ্য ফিনান্স ডিপার্টমেন্ট মেমো নাম্বার দেখতে পাচ্ছেন, এটি 24 তারিখে পাবলিশ হয়েছে, 24 জুলাই। Biometric geo-faced biometric attendance system, which can be integrated seamlessly with mobile devices of the employees within the configured premises of the office, has been tested in few departments. কয়েকটি ডিপার্টমেন্টসে এর আগে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে বায়োমেট্রিক উপস্থিতি সম্বন্ধে শনাক্তকরণ করার জন্য। তো এত দ্বারা বলা হচ্ছে ইট ইজ হেয়ারবাই ইনফর্ম দ্যাট এ সফটওয়্যার বেসড geo-faced biometric attendance system, which can be integrated seamlessly with mobile devices of the employees within the configured premises of the office, has been tested in few departments. Since the software based solution is free from any hardware setup, cost effective and easily scalable, the departments government offices may consider this solution for quickly ইমপ্লিমেন্টিং দ্য ম্যান্ডেট। এখানে বলা হয়েছে যে ইমপ্লিমেন্টিং করার জন্য একটা ম্যান্ডেট আবশ্যিকতা বলা হয়েছে, এটিকে বলা হচ্ছে যে ইমপ্লিমেন্ট করার জন্য, সুপারিশ করার জন্য। তো এখানে বলা হচ্ছে এত দ্বারা জানা যাচ্ছে অফিসের যে সীমানা প্রিমাইসেস, তার মধ্যে থাকা কর্মচারীদের যে মোবাইল থাকবে সেই মোবাইল ডিভাইসের সাথে যাতে সংযুক্ত করা যায় এমন একটি ডিভাইস, যেটা বলা হচ্ছে সফটওয়্যার ভিত্তিক জিও-ফেসড বায়োমেট্রিক যেটা উপস্থিতি ব্যবস্থা করা যেতে পারে। এবং সেহেতু কী বলেছে সফটওয়্যার ভিত্তিক সমাধান, মানে সফটওয়্যার ভিত্তিক সমাধান হবে, যে কোনো হার্ডওয়্যার সেট আপ ছাড়াই সেটি ব্যবহারযোগ্য হবে এমন একটি ব্যবস্থাপনা করতে চলেছে। এটাকে বাস্তবায়নের জন্য এটি চিঠি করা হয়েছে, বাস্তবায়ন করার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে। তো বুঝতে পারছেন বন্ধুরা, এটি সরকারি সমস্ত অফিসগুলির জন্য এই নির্দেশিকাটি জারি হয়েছে। এর আগে আমি দেখলাম ডিএলএড অফিসগুলিতে বা কলেজগুলিতে বায়োমেট্রিক চালুর জন্য একটা নোটিশ প্রকাশিত হয়েছিল। তার আগে আমরা 2 জুন এবং 4 জুন যেটা দেখলাম যে নবান্নের ভিতর সমস্ত ডিপার্টমেন্টেই যে কর্মচারীদের জন্য ফেস রিকগনিশন বায়োমেট্রিক চালু হয়েছে। এবং আর যেটা বলা হয়েছে যে 15 আগস্টের মধ্যে সমস্ত অফিসগুলিতে বলা হয়েছিল। তো একইভাবে মনে হচ্ছে ধীরে ধীরে 15 আগস্টের মধ্যে অনেকগুলি ডিপার্টমেন্টেই চালু হয়ে যাবে বায়োমেট্রিক এবং ফেস রিকগনিশন। তবে স্কুল কলেজগুলিতে, রাজ্যের সমস্ত সরকারি স্কুল কলেজগুলিতে কবে চালু হবে এ নিয়ে এখনও প্রশ্ন আছে। তবে চালু হওয়ার কথা শিক্ষামন্ত্রী এর আগেই কিন্তু জানিয়েছিলেন, মানে চালু হবেই আশা করি। তবে ফেস রিকগনিশন আজকে যেটা নোটিশ দেখা গেল যে সরকারি অফিসগুলিতে খুব শীঘ্রই চালু হতে চলেছে। থ্যাংক ইউ।